নমস্কার, আমি এসডি স্যার এবং প্রত্যেককে আরও একবার ওয়েলকাম এসডি স্যার ম্যাথ এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক বার্তায়। এবং আজকে অনেকগুলো খবর এসেছে এবং সেই সমস্ত খবরগুলো নিয়ে আজকে আমি আপডেট দেবো তোমাদের। এক নম্বর খবর সেটা হলো যে তোমরা জানো আজকে WBPSI রেজাল্ট বেরিয়েছে, কত কাট অফ হয়েছে কী হয়েছে এটা আমি বলবো। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে WBP কনস্টেবলের ফর্ম ফিল আপ বলি। WBP কনস্টেবলের জন্য যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে তার ডেট দিয়েছে এবং বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন রয়েছে। এবং তৃতীয় নম্বর, পরীক্ষার দিন কিভাবে পরীক্ষা হবে সেটা নিয়েও পিআরবি অফিসিয়াল নোটিফিকেশন জারি করেছে। সুতরাং তিনটে মেজর খবর রয়েছে, একদমই স্কিপ করবে না। আজকের প্রতিটা ভিডিও, প্রতিটা কথা মন দিয়ে শুনতে হবে। আন্দোলন করে কি হয়েছে না হয়েছে, কতটা লাভ হলো লস হলো, ছাত্রছাত্রীদের জন্য কতটা কি করেছে, কি হয়েছে, সম্পূর্ণ বিষয়টাই আজকে আমি তুলে ধরবো তোমাদের সামনে। তো প্রথমেই বলি যে আজকে কিন্তু সবার আগে যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে ঐতিহাসিক একটি ঘটনা ঘটেছে বাংলায়। সেটা হচ্ছে যে WBPSI এর রেজাল্ট বেরিয়েছে। তাহলে কবে পরীক্ষা হয়েছিল WBPSI? 12ই অক্টোবর এবং আজকে 7ই নভেম্বর, মানে উইদিন আ মান্থ, এক মাসেরও কম সময়ের মধ্যে এসআই এর রেজাল্ট বেরিয়ে গেল, যেটা একটা ঐতিহাসিক। এতদিন পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা মানেই আজকে পরীক্ষা দিলাম, পরের বছর রেজাল্ট, তারপরের বছর মেন্স, তারপরের বছর জয়েনিং। একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি করে ফেলেছিল ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পরীক্ষা। সেখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে আজকে পিআরবির যে এই উদ্যোগ অসাধারণ। এটা নিয়ে দ্বিতীয় কোনো উপায় নেই, কিচ্ছু বলার নেই। প্রত্যেকেই তোমাদের কত নাম্বার পেয়েছো এবং তুমি পাস করেছো কি পাস করোনি দেখতে পাচ্ছ। যেটা একটা ঘটনা, সেটা জেনারেলে কিন্তু 150+ কাট অফ গেল এবং হিউজ নাম্বার কাট অফ গেছে। এটা কিন্তু সত্যি হাই কাট অফ গেছে এবং এই হাই কাট অফ হওয়ার প্রয়োজনও ছিল। তার কারণ হচ্ছে প্রচুর ছেলেমেয়েরা কিন্তু পড়াশোনা করছে। আমি বললাম যে এই লাস্টের 1.5-2 বছর ধরে পরীক্ষা যেহেতু হয়নি, ফলে প্রচুর ছেলে পড়াশোনা করছে। ওই যারা ভাবছিল যে কোনো রকমে এদিক ওদিক করে হয়ে যাবে, তাদের কিন্তু হবে না। এটা কিন্তু একটা হিসাব দেখা যাচ্ছে, মানে রেজাল্ট সেই কথাই বলছে। এমনকি এসসি ক্যাটাগরিতেও 129 কাট অফ গেছে। এটাও কিন্তু একটা ভাবার মতো বিষয়। এবং যথারীতিভাবে ওই 95-96 অ্যারাউন্ডে কাট অফ গেছে। কোথায়? সেটা গেছে EWS। মেয়েদের কাট অফ ছেলেদের তুলনায় 2-1টা ক্যাটাগরি বাদ দিয়ে ওভারঅল কম। সুতরাং মেয়েদের 150 যায়নি, 140+ গেছে এবং সেখানেও আমি বলবো যথেষ্ট দারুণ কম্পিটিশন হয়েছে। হিউজ যেহেতু কাট অফ গেছে, সুতরাং কম্পিটিশন বলতে পারো ওটা হিউজই হয়েছে। এবং এই এসআই পরীক্ষায় যারা যারা পাস করেছো এসডিএসসির তরফ থেকে প্রত্যেককে কনগ্রাচুলেশন। দুর্দান্ত তোমরা লড়াই করেছো এবং পাস করেছো। ভালো লাগছে যে হেলেঞ্চা ব্রাঞ্চের শেষ পর্যন্ত যারা ছিল প্রত্যেকেই পাস করেছো, এটা জেনে। তাছাড়াও বিভিন্ন জায়গায় বিভিন্ন ছেলেমেয়েরা যারা লড়াই করছিল তারা কিন্তু একের পর এক পাস করছো, এই খবর এসছে। বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত 2-1টা খবর এসছে, যেটা হচ্ছে অনেকেই আমাকে বলছে যে স্যার আমার হয়তো নাম্বার কমে গেছে। কেউ বলছে দাদা, একটা ছেলে এরকম বলছে যে দাদা আমার 160-62 হওয়ার কথা, মানে যেটা ওদের অফিসিয়াল অ্যান্সার কি অনুযায়ী। সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে তার নাম্বার 150, এই সে পাস করছে কিন্তু তার নাম্বার 150-র কাছে চলে আসছে। এটা একজন না একাধিক লোক বলেছে। তো এটার জন্য আমি একটু বলবো যে প্রত্যেকের ওএমআর শিট যেরকম ভাবে পিএসসি প্রত্যেকের ওএমআর শিট দেখিয়ে দিয়েছে, সেরকম ভাবে যদি প্রত্যেকের ওএমআর শিটটা WBPSI দেখিয়ে দেয় তাহলে আর কোনো সমস্যা থাকে না। এটা আমার কিন্তু একটা অবশ্যই রিকোয়েস্ট থাকবে এবং আমি চাইবো এই ধরনের যাতে সামান্যতম সম্ভাবনা মানুষের মাথায় না আসে, তার জন্য WBP কনস্টেবলের সময়ও যেন অবশ্যই ওএমআর শিট এবার দেখানো হয়। WBP কনস্টেবল পরীক্ষা কবে? WBP কনস্টেবলের পরীক্ষা হলো 30শে নভেম্বর এবং তার জন্য অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করা যাবে? 10ই নভেম্বর থেকে। এখানেও একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। দেখো মোটামুটি ভাবে এতদিন আমরা কি দেখেছি যে পুলিশের রিক্রুটমেন্ট পরীক্ষার মোটামুটি 14-15 দিন আগে হচ্ছে অ্যাডমিট কার্ড বেরোয়, এতদিন ধরে তাই হচ্ছে। এবার 20 দিন আগে। কেন 20 দিন আগে? তার কারণ এইবার এই অ্যাডমিট কার্ড 10 তারিখে বেরোবে বলে যে কথা বলেছে পিআরবি, তার সাথে একটা কঠিন কথা যুক্ত করে দিয়েছে এবং সেই কঠিন কথাটাই হলো আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। সেটা হলো সম্ভবত পিআরবি এগিয়ে যাচ্ছে বায়োমেট্রিক সিস্টেমের দিকে। প্রথমবারের মতো, এটাও ইতিহাসে প্রথমবারের মতো ঘটছে, পুলিশের পরীক্ষায় একটা বড় নোটিশ জারি করেছে। আমি দেখাবো, এরকম একটা নোটিশ কিন্তু জারি হয়েছে। আমি নোটিশটা পড়ে পড়ে তোমাদের শুনিয়ে দিচ্ছি এবং পুরো অনেকেই ইংলিশ নোটিশ পুরোটা বুঝতে পারেনি। অনেক ইউটিউবেই আমি দেখলাম ঠিকঠাক করে নোটিশটা অনেকেই বলতে পারছে না কি হয়েছে না হয়েছে। নোটিশটা দেখে আমি যেটা বুঝলাম আমি তোমাদের বলে দিচ্ছি, কোনো সমস্যা নেই। দেখো বলছে সাবমিশন অফ আধার নাম্বার বিফোর ডাউনলোডিং অ্যাডমিট কার্ড ইজ ম্যান্ডেটরি। অর্থাৎ এবং ম্যান্ডেটরিকে কালো দাগ দিয়ে দিয়েছে। অর্থাৎ কি? আধার কার্ড নাম্বার ছাড়া আর তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে না। অর্থাৎ আধার কার্ড ম্যান্ডেটরি অপশন করে দেওয়া হলো। আফটার সাবমিটিং আধার নাম্বার অ্যান্ড সাম ইনফরমেশন রিগার্ডিং কাস্ট অর ক্যাটাগরি অ্যান্ড OTP উইল বি সেন্ট টু দ্য ক্যান্ডিডেট টু হিজ অর আদার, এইবার একটা ইম্পর্টেন্ট কথা,
আধার লিঙ্ক মোবাইল নাম্বার হুইচ শ্যাল বি ট্রিটেড অ্যাজ দ্য রেজিস্টার্ড মোবাইল নাম্বার অফ দ্য ক্যান্ডিডেট ফ্রম নাও অনওয়ার্ডস। মানে একটা কঠিন কথা বলে ফেললো। কি কথা বলে ফেললো? বললো যে লোকটা বা যে ছাত্রটি বা যে মানে চাকুরি প্রার্থীটি এই ডাউনলোড করবে তার অ্যাডমিট কার্ড, তাকে কি করতে হবে? আধার লিঙ্কড মোবাইল নাম্বারে ওটিপি যাবে। অর্থাৎ আর হাবিজাবি বুঝে তোমার লাভ নেই ভাই। আধারের মধ্যে তোমাদের যে আধার কার্ডে যাবতীয় SMS আসে যে মোবাইল নাম্বারে, সেই মোবাইল নাম্বারেই কিন্তু তোমার চলে যাবে কি SMS ওটিপি। এবং আজকের দিন থেকে মানে যেই তুমি ওটিপিটা দেবে সাথে সাথেই আধার লিঙ্কের সাথে যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটাই হবে তোমার প্রাইমারি মোবাইল নাম্বার, যেটা বলছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। আগামী সময়ে আর তোমাকে অন্য কোনো মোবাইল নাম্বার দেখা হবে না, আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার আছে সেটাই। এবার অনেকে বলবে দাদা আমার তো আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার জয়েন করা নেই। আজকের যুগে দাঁড়িয়েও তুমি যদি একথা বলো সেটা খুব হতাশার। তারপরেও আমি তোমাকে বলছি এখনো অনেকটা সময় আছে ভাই। আর একটা যে কোনো জায়গায় গেলে বিভিন্ন যে ব্যাংক হোক বা বিভিন্ন জায়গায় যেখানে আধার কার্ড লিঙ্ক করা হয় মোবাইল নাম্বারের সাথে, ঠিক আছে, সেই সব জায়গাতে গিয়ে আধার কার্ডের নাম্বারের সাথে মোবাইল নাম্বারটা লিঙ্ক করে নাও ভাই। এটা তো কোনো বড় কথা নয়। এটা তো ভাই পিআরবি খারাপ কথা বলেনি, ঠিকই বলেছে পিআরবি যে তোমার দিনের শেষে যেটা আধার নাম্বার রয়েছে তার সাথে যে মোবাইল নাম্বারটা আছে সেটাকে দিয়েই তোমাকে এবার রেজিস্টার করতে হবে, ওটিপি সেখানেই যাবে ভাই। সুতরাং একই আধার কার্ড দিয়ে বিভিন্ন লোক রেজিস্টার করা বা বিভিন্ন রকমের যে স্ক্যামের কথা আমরা এতদিন বলে আসছিলাম, আজকে একটা সিঙ্গেল আধার কার্ডে ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের সিঙ্গেল আধার কার্ড সিঙ্গেল মোবাইল নাম্বারের কনসেপ্টকে 100% বৈধতা দিল কিন্তু পিআরবি। এবং আমি খুবই খুশি এবং আশা করি আমাদের টিমের প্রত্যেকটা মেম্বারও খুব খুশি হবে যে এটা জেনে যে পিআরবি কিন্তু একটা দারুণ সিদ্ধান্ত নিয়েছে। আচ্ছা, দ্বিতীয় নম্বর কথা কি বলছে? প্লিজ গো থ্রু দ্য ইনস্ট্রাকশন নোটেড ইন দ্য অ্যাডমিট কার্ড অফ দ্য রিটেন এক্সামিনেশন। রিটেন এক্সামিনেশনের আগে অ্যাডমিট কার্ড দেখে নেবে, ভালো কথা। মোস্ট ইম্পর্টেন্ট কথা, it is the responsibility of the candidates to have his or her photograph and digital attendance captured at the venue of the written examination. Candidature will be cancelled if the photograph and digital attendance of the candidates are not captured, even if or she attends and takes the examination. নতুন একটা দুর্দান্ত কথা বলেছে, সেটা হচ্ছে যে বাবু তুমি তো চলে গেছো, ভালো কথা, ভালো করে বুঝবে এটা কনসেপ্টটা, ঠিক আছে? তুমি তো পরীক্ষায় চলে গেছো, তোমার নিজের দায়িত্ব এবার চলে এসেছে যে আমার ডিজিটালি ক্যাপচার্ড হলো কিনা। সম্ভবত এটাকেই দেখো, ডিজিটালি ক্যাপচার্ডের অনেক রকম মানে হতে পারে, অনেক রকম ভাবে ডিজিটালি ক্যাপচার সংজ্ঞায়িত করতে পারে, কিন্তু আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এই ডিজিটাল ক্যাপচার আসলে বায়োমেট্রিক চলে আসছে, যেটা আমরা অনেক দিন ধরে বলছিলাম। রাজ্য সরকারি চাকরির পরীক্ষায় বায়োমেট্রিক দিয়ে পরীক্ষা হবে প্রথমবারের মতো পিআরবিতে। এটা হতে চলেছে এবং এটা হওয়া প্রয়োজন ছিল। বহু জল ক্যান্ডিডেট ভাই এতদিন ভাই অনেক আমরা দেখেছি আমরা এরকম যে প্রচুর জল ক্যান্ডিডেটও, ঠিক আছে, আধার কার্ড যখন আসছে পরীক্ষা দুটো পুলিশ দাঁড়িয়ে থাকছে, ওখান থেকে ঢুকে পড়ছে, একটা আধার কার্ড আছে বাবু দেখি তোমার মুখের সাথে মিলছে কিনা, আচ্ছা ঠিক আছে যাও পরীক্ষার হলে চলে যাও। হবে না ভাই, আরো সব ওই সমস্ত অতীত হয়ে গেছে, ওইসব কথা ভেবে আর লাভ নেই। এখন তুমি একটা কথা মাথায় রাখো, তোমার আধার কার্ড ইউনিক, তুমি ইউনিক ব্যক্তি, তোমার আধার কার্ড ইউনিক, তোমার মোবাইল নাম্বার ইউনিক, তোমাকে বায়োমেট্রিক করতে হবে, তোমাকে ডিজিটালি ক্যাপচার হতে হবে এবং তোমাকে ফটো তোলা হবে। অর্থাৎ সেন্ট্রাল, রাজ্য সরকার কিন্তু চলে আসছে সেন্ট্রালের নিয়মে। বহুদিন ধরে বলছিলাম, বহুদিন ধরে আমরা এই কথা বলছিলাম যে হয় সিবিটি করো আর নয় রাজ্য সরকারের যে ওয়েবার ব্যবস্থা আছে সেটাকে এমন একটা জায়গায় নিয়ে যাও যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দিতে গেলে যে ফিলিংস পায় মানুষ, সেই ফিলিংসের কাছাকাছি নিয়ে আসা পসিবল। দেখো অনলাইন সিবিটিতে যতটা ফিলিংস পাওয়া যায় সেটা তো অফলাইনে পাওয়া যায় না, কিন্তু অফলাইনে তার নিজের বেস্টও যদি দেওয়া যায় সেটাও অনেক অনেক, এবং নিজের বেস্টটা হয়তো দিচ্ছে পিআরবি। অসাধারণ একটা উদ্যোগ যে বায়োমেট্রিক করতে হবে পরীক্ষার হলে ঢোকার সময়, এটা আমি বলবো যুগান্তকারী পদক্ষেপ। এটা মানে নিয়ে কোনো দ্বিমত হবে না যে পিআরবি এটা একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে এবং এটা হওয়া প্রয়োজন ছিল। যারা স্বচ্ছ তারা ভাই অনেক দিন অপেক্ষা করেছিলে, আর যারা অস্বচ্ছ তারা বিভিন্ন উপায় অবলম্বন করছিল এতদিন। আজকে শুধুমাত্র প্রশ্ন ফাঁসটা একমাত্র মানে দুর্নীতি নয়, তোমরা জানো যে এসএসসিতে 17 রকমের দুর্নীতি প্রমাণ হয়েছে, আর এই প্রশ্ন ফাঁস তার হয়তো একটা দুর্নীতি, আরো অনেক রকমের দুর্নীতি রয়েছে এই মার্কেটে। এই প্রতিটা দুর্নীতির বিরুদ্ধে পিআরবির কড়া জবাব যে
রেজিস্টার্ড আধার, রেজিস্টার্ড নাম্বার, বায়োমেট্রিক এবং সবগুলোই ম্যান্ডেটারি। যদি তুমি কোনো কারণে পরীক্ষা দাও এবং তারপরে কোনো কারণে তুমি ডিজিটালি ক্যাপচার করাওনি, তুমি একটু বেশি চালাক, যে ওই আছে দাদাকে ম্যানেজ করে ফেলবো, এই যে দাদা ম্যানেজের কনসেপ্ট বন্ধ হয়ে গেছে এইবার, ঠিক আছে? যে পরীক্ষার হলে ঢুকছে, ও কোনো অসুবিধা নেই, একজনের পরীক্ষা আরেকজন ঢুকে যাচ্ছে, ওখানে আমি ক্লার্ককে সেটিং করে ফেলেছি, ওকে এখানে সেটিং করে ফেলেছি, হবে না ভাই, ওইসব অতীত হয়ে গেছে। বোঝো, রাজ্য সরকারের সিস্টেম, পরীক্ষা ব্যবস্থা পরিবর্তন হচ্ছে, বোঝো, এবং এই পরিবর্তনটাকে এনজয় করো এই মোমেন্টে। তোমরা যারা শিক্ষিত সমাজ, যে সমস্ত ছেলেমেয়েরা দীর্ঘদিন ধরে লড়াই করছিলে পুলিশের পরীক্ষার জন্য, অনেক রকম কারণে তোমার সিলেকশন হচ্ছিল না, আজকে একটা দুটো ছেলে নয়, আজকে 5 বছর ধরে আমি ব্যাপারটাকে দেখছি যে বহু ছেলে এর আগের রিক্রুটমেন্টেও 2020, 2022 তোমরা নিজেরাই বলো যে কত জল ক্যান্ডিডেট কত রকম ভাবে ঢুকে গেছে। তার একটা অবশ্যই একটা কনসেপ্ট হচ্ছে দাদার কনসেপ্ট। দাদার হাত মাথায় আছে, দাদার হাত আর মাথায় নেই। পিআরবি দাদার কনসেপ্টই সরিয়ে দিতে চাইছে মার্কেট থেকে। পিআরবি বলছে তোমার মাথায় এখন বায়োমেট্রিকের হাত আছে ভাই, তুমি বায়োমেট্রিক করো, নিজের পরীক্ষা নিজে দাও, অন্য লোক এসে পরীক্ষা দিয়ে দেবে, এটা কি মামা বাড়ির আবদার পেয়েছো নাকি তুমি এতদিন ধরে, ঠিক আছে? আচ্ছা, আর কি বলছে, প্লিজ চেক দ্য ওএমআরস বিফোর ফিল দ্য বক্সেস, ঠিক আছে? ওএমআর চেক করে নেবে। ইচ ওএমআর এ 2টো পেজ থাকবে, একটা অরিজিনাল, একটা কার্বনলেস ডুপ্লিকেট। কার্বন পেপার কিন্তু থাকবে না। অনেকে আমি শুনছি যে কার্বন পেপারে দিয়ে দেবে, কার্বন পেপার না, লিখেই দিয়েছে কার্বনলেস ডুপ্লিকেট। অর্থাৎ সাদা কাগজ বা এরকম একটা কাগজ দেওয়া থাকবে যেটা কার্বনলেস থাকবে, তুমি যেটা গোল দেবে সেটা ওই কার্বন পেপারে না উঠে ওখানে একটা ছাপ উঠবে। এটাও এক ধরনের ক্যালকুলেশন, এটাতে নিয়েও আমাদের কোনো সমস্যা নেই। কার্বন পেপার দিলেও হবে, কার্বন পেপার না দিলেও হবে, সব কিছু ডিটেক্ট করা যায়। পিআরবি সফটওয়্যার যদি উন্নত হয় তাহলে অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, ক্যান্ডিডেট শ্যাল চেক হিজ অর হার ওএমআর ইমিডিয়েটলি আফটার ডিস্ট্রিবিউশন অফ দ্য সেম অ্যান্ড রিপোর্ট টু দ্য ইনভিজিলেটর ইফ দ্য ডুপ্লিকেট কপি অফ দ্য ওএমআর ইজ মিসিং। অর্থাৎ ওই যে ওএমআর নিচে যে কাগজটা দেওয়া হবে, সাদা কাগজটা, সেটা যদি মিসিং হয় তুমি সাথে সাথে তুমি কাকে জানাবে? ইনভিজিলেটরকে জানাবে। আর যদি সাথে সাথে না জানাও তাহলে কি হবে? No claim of missing of duplicate copy of OMR will be entertained at the end of the examination. পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর দাদা আমার তো ওই কাগজটা নেই, আমাকে তো দিতে ভুলে গেছে ইনভিজিলেটর, এইসব কথা শোনা হবে না। তখনই তুমি ধরো ইনভিজিলেটরকে। পিআরবি তোমার দায়িত্ব নিচ্ছে, তুমি ভয় পাচ্ছ কেন ভাই? তোমার যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে, যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে, সাথে সাথে তুমি ইনভিজিলেটরকে জানাও। পিআরবি দায়িত্ব নিয়েছে, পিআরবি অফিসিয়ালি অ্যানাউন্স করেছে এই কথা, জানাও, অবশ্যই জানাও, কেন জানাবে না? ঠিক আছে? No claim of missing of duplicate copy of OMR will be entertained at the end of the examination. গেল, the candidature of the candidate shall be rejected in such case. অর্থাৎ যদি দেখা যায় যে তুমি 2টো কপি জমা দিতে পারো নি, অর্থাৎ তোমার ওএমআর নিচের যে পাতা, এই 2টো কপি যদি তুমি জমা দিতে না পারো, তাহলে ভাই তোমার পরীক্ষা বাতিল। অর্থাৎ প্রতি পদক্ষেপে পরীক্ষা বাতিল কথা বলছে, এবং এটা হওয়ার দরকার ছিল, কারণ যারা স্বচ্ছ তাদের পরীক্ষা কোনোদিন বাতিল হবে না। আরে ভাই, যার ওএমআরে অনেকেই বলছে দাদা আমার তো আধার কার্ডের লিঙ্ক নেই, তাহলে কি স্বচ্ছ না? হতেই পারে, সে করে নেবে দরকার হলে, ইন দ্য মিন টাইম করে নেওয়া পসিবল, কিন্তু পরীক্ষা দিতে গেলে স্বচ্ছতার সাথেই দিতে হবে, তবেই সিলেকশন আসবে ভাই। এতদিন ধরে আমি এই কথা বলে আসছিলাম এবং সেই দিকেই শিলমোহর দিচ্ছে। এবং তুমি দেখো, আফটার দ্য এক্সামিনেশন ইজ ওভার যখন শেষ হয়ে যাবে, এক্সামিনেশন শেষ হয়ে যাবে, হ্যান্ড ওভার দ্য ওএমআর টু দ্য ইনভিজিলেটর উইদাউট সেপারেটিং দ্য ডুপ্লিকেট কপি অফ দ্য সেম। অর্থাৎ তোমার যদি মনে হয় যে ডুপ্লিকেট কপিটা তোমার কাছে আছে, ব্যাকআপে যে সাদা পেজটা যেটা পেছনে আছে সেটা আমি বাড়ি নিয়ে চলে আসবো, ভাই তোমার পরীক্ষা বাতিল হবে না, পরিষ্কার ভাষায় হবে না ভাই, ঠিক আছে? তো রিমুভাল অ্যান্ড টেকিং অ্যাওয়ে অফ দ্য ডুপ্লিকেট কপি অফ ওএমআর intentionally or mistakenly by the candidate will entail rejection of the candidature and may lead penal action also. অর্থাৎ তুমি যদি ওই ওএমআরটাকে ছিঁড়ে ফেলো কোনো কারণে, সেটা তুমি নিজের ভুলেও হতে পারে কিংবা ইন্টেনশনালি হতে পারে, বা পেছনের পাতাটাকে ছিঁড়ে ফেলেছো, বা ওএমআরটা জমা দিয়েছো পেছনের পাতাটাকে বাড়িতে নিয়ে চলে এসছো, যে কোনো কারণ, যেভাবেই হোক, তোমার জিনিস যদি মেলে নাও পিআরবির সাথে, তাহলে পিআরবি তো তোমাকে বাতিল করবেই, সাথে মে লিড টু দ্য পেনাল অ্যাকশন অলসো, পেনাল অ্যাকশনও নেওয়া হবে, অর্থাৎ আইনি সহায়তাও কিন্তু তোমার বিরুদ্ধে। এরপরে আর যেগুলো দিয়েছে এগুলো ইনস্ট্রাকশন, বেসিক ইনস্ট্রাকশন, এগুলো তোমরা বোঝো, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। শুধু একটাই কথা মাথায় রেখো ভাই, পরীক্ষা ব্যবস্থা স্বচ্ছ হচ্ছে। আমরা বলেছিলাম যে ডাব্লিউবিপি কেপি পরীক্ষার্থী যৌথ মঞ্চ তোমাদের কাছে বলেছিল যে পরীক্ষা ব্যবস্থা স্বচ্ছ হবে, এবং পরীক্ষা ব্যবস্থা স্বচ্ছ হচ্ছে, এনজয় করো। এবং যারা স্বচ্ছভাবে পরীক্ষা দিয়ে চাকরি পাবে ভেবেছিলে, যাদেরকে অস্বচ্ছতার আড়ালে আগের বার চাকরি পায়নি, তারা ভুলে যায়নি তাদের অতীত অভিজ্ঞতার কথা। তারা জানে
যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভাই গত বছর মিসলিডিং হয়েছিল, এবং এই বছর আবার সময় চলে এসছে নিজেকে প্রমাণ করে দেওয়ার। এই বছর মিসলিডিং করা যাবে না, এবং পিআরবি নিজে বলছে মিসলিডিং করা যাবে না। সুতরাং যারা ভাবছিলে দুর্নীতিবাজ তাদেরকেও একটু বলি, ভাই একটু তো ভয় পাও। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড চাইলে অনেক কিছু হতে পারে। নমস্কার।